সকালে 2 কাপ চা নিয়ে চলে এসেছি, কারণ সকালে ছেলে গেছে খেলতে, তো ওকে বাবার দিয়ে আসার পরই আমিও রান্না লেগে বললাম। শুভ সকাল, একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, না সরি, আজকে শুক্রবার। এতবার ভুলে যাই না, আজকে শুক্রবার। তাই শুক্রবারে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। ঠান্ডাটা মোটামুটি চলছে। এই হাজব্যান্ড বেরোবে, চটজলদি করে ফেলেছি। চলুন কী কী করেছি, অল্প অল্প করেই করেছি, দেখিয়ে নিই। হাজব্যান্ড বেরোবে, লাঞ্চ রেডি করে ফেলেছি একেবারে। রুটি দেবো আর আলু ভাজা দেবো, আর দেবো হচ্ছে গুড় দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো। আর ভাত করেছি লাঞ্চে, ছেলের আলু পোস্ত, এখানে কী বলো ওটা জানো, লাউ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি, এখানে আলু মাছ দিয়ে তরকারি করেছি, বাটা মাছ ভাজা করেছি, ছেলের ডিম সেদ্ধ। এই দিয়ে মোটামুটি দুপুরের লাঞ্চটা আজকে হয়ে যাবে। তো চলুন লাঞ্চটা দিয়ে দিই, তারপরে আবার কথা হবে। চলে এলাম সন্ধেবেলা চা নিয়ে। এখন ওর বাবা অফিস থেকে ফেরেনি, শুধু আমি আর ছেলেই আছি। তো ও একটু পড়ছিল, এই যে তারপরে শুয়েছিল একটুখানি, তারপরে একটু পড়ছিল। তো চা নিয়ে চলে এলাম। 2 কাপ চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া, ওর আর আমার। বিস্কুট আনিনি, বিস্কুট আনছি, ও ধর একটুখানি। আর বিস্কুট নিয়ে চলে এসেছি ওর আর আমার জন্য। ওর কাপে চিনি ছাড়া, আমারটা চিনি দেওয়া। আর বাবা এলে আবার করে এই। তারপরে বাংলা মিডিয়ামের এখনও বই দেয়নি, তো ওদের যাকে জন 2-1জন বাড়িতে আসছে, ছোট ছোট যারা, ওরা 1-এ পড়ে, তারা সব কিছু এখন শিখছে যেহেতু, ওরা কয়েকজন আসবে। আর এমনি সবার মোটামুটি ছুটি এখন। তো চলুন এই দিয়ে এখন এইটুকুনি চলুক, পরে আবার আপনাদের সঙ্গে কথা। চলে এলাম বন্ধুরা আর একবার। তো হাজব্যান্ড একটু রাত করে ফিরেছে। এখন বাজে কটা বাজে এখন? এখন বাজে 9:28। তো আমার মোটামুটি রাতের ডিনার কমপ্লিট, কিন্তু একটু রাতও। এই যে এসেই একটুখানি বললো সুসব একটু কফি করে দাও। যা অবস্থা হাওড়া লাইনে এখন, ট্রেনে খুব কফি আর একটি প্রবলেম। বিস্কুট কি খাচ্ছে। শিয়ালদা কি হাওড়া দুটোই এক। আর একজন সামনে আমার বাবা এসছে রাত করে, তো একটু গল্প ট্রেন করছে। সার্ভিস খুব বাজে হয়েছে, যাই বলো তাই বলো। আজকে ট্রেনের প্রবলেম এখন কদিন ধরেই যাচ্ছে। কালকে আমি যখন চোখ দিকে ফিরিয়েছিলাম না, শিয়ালদাতে ট্রেনের প্রবলেম হচ্ছে, কিন্তু হাওড়া লাইনে যেরকম প্রবলেম, প্রচুর কালকে ভিড় ছিল, প্রচুর কষ্ট হয়েছে আমাদের আসার সময়টা। কি ভিড়! ভিড়টা টিমেন্ডার ভিড় হচ্ছে ট্রেনে, লোকে ঝুলছে, যেটা নেওয়া যাচ্ছে না। দেখি আগের দিনে যে ভিড়ে 7:50 ব্যান্ডেল লোকাল ছাড়লো, শিয়ালদার বাবা ভিড়। কারণ কালকে আমার একটা স্টুডেন্টে, ও ক্রিকেট খেলে আমার ছেলের মতন, ও গেছিল ওটা যেন কি বেহুলা, বেহুলা গেছিল, ঈশান। ফেরার সময় বলছে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, এত ট্রেনে ভিড়। ওই দিক থেকে কুন্তিঘাট ওইদিকে লাইনগুলো সব পড়েছে পরপর, মানে বিয়েতে অনেক দূর, নবদ্বীপের আগে, গুপ্তিপাড়ার আগে, গুপ্তিপাড়া না, গুপ্তিপাড়া পরে। আর বললো কিছু খাবার দোকান নেই, মাঠের পাশ দিয়ে গিয়ে মাঠের ধারে একটা দোকান, তাও বন্ধ। জিতে গেছে? হ্যাঁ, ওরা জিতে। তো এইভাবে আজকাল ট্রেনের সার্ভিসে একটু প্রবলেম চলছে। কিছু না, কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু জিনিস খাওয়াতেই হবে। 22 তারিখ অবধি এটা আমাদের প্রত্যেককেই একটু কষ্ট করতে হবে। আর সবকটা ট্রেন শুরু করে দিয়েছে। কি কাটোয়া বৃষ্টি বেশি হয়ে গেছে, হ্যাঁ দিয়েছি, অল্প দিয়েছি। কাটোয়া আর বর্ধমান এই ট্রেনগুলো যদি থ্রু ট্রেন থাকে, সব কটা পুরো থ্রু ট্রেন করে দিয়েছে সবার জন্য। হ্যাঁ সরি, অল স্টপ করে দিয়েছে, থ্রু ট্রেন বলেছি। আর প্রচন্ড ভিড় হচ্ছে, এত ভিড়, ট্রেন সংখ্যা কমে গেছে বলে এত ভিড় হচ্ছে। গ্যালোপিং থেকে অল স্টপ করেছে, সেদিন আমি এসেছিলাম, বাবা অনেকে বুঝতেই পারছে না এখনো পর্যন্ত। 4:45 যা ভিড় হয়েছিল। চলুন ওই কফিটা খেয়ে নিক, তারপরে আবার একটুখানি ফ্রেশ হোক। তুমি যেদিন সারাপুরি গেলে সেদিনই বলো না কি অবস্থা ছিল। আমি যেদিন সারাপুরি গেলাম, মানে কালকে বলছে সব করা ট্রেনগুলো যেন কিরকম দিগিয়ে কালকে আমার সারাপুরিতে নামতেও যেরকম প্রবলেম হয়েছে, উঠতেও ভালো কষ্ট হয়েছে, ভালো ভিড় ছিল। তো চলুন পরে আবার বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো ডিনারে আজকে বললাম কুচো চিকেন ছিল, আলু দিয়ে চিকেনের তরকারি করেছি, রুটি করেছি, ছেলের একটুখানি স্যালাড করেছি, যদিও শশা ছিল না, পেঁয়াজ ছিল। আর এখানে মাছ দিয়ে সকালে যে করেছিলাম, একটা মাছ আলুর ঝোল আছে।
আর একজন বসে পড়েছে, এদিকে তাকাও, খিদে পেয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আর দেরি করতে পারছে না, তাড়াতাড়ি দিয়ে দাও। তো চলুন, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আরেকজন চলে গেল। তো Good night. কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।